বলো জয় জয় রাধা গোবিন্দ নিতাই গৌর হরি গুরু ছাড় প্রেমানন্দে একবার হরি 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 তোরা কে যাবি গৌর ঘাটে আয় চলে আমরা তারকের গান শুনলেই ভাবি যে এটা মতুয়াদের গান এ গাওয়া যাবে না তাই তো কিন্তু কোন গান কিভাবে লিখেছে সেই গানের অর্থটা কি সেই গানটাকে যদি একটু ব্যাখ্যা করি সেখানে গেলে আমি কি পাই এইটুকু যদি ভাবি তাহলে এই দেশাদেশি বলবো আমাদের মধ্যে থাকে না আমার তারক লিখলেন কে যাবি গৌর ঘাটে আয় চলে আয়ে চলে সকলে যাই সবে মিলে সখী সকলে যাই সবে মিলে আমার মন ডুবেছে গৌর ঘাটে আমার মন ডুবেছে গৌর ঘাটে আমার মন ডুবেছে গৌর ঘাটে প্রেম বন্যার কোলে কে যাবি গৌর ঘাটে চলে কে যাবি গৌর ঘাটে চলে এখানে একটা পাত্রের ব্যবস্থা করেন হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে একটু জল পড়ছে তো কোন একটা পাত্রের ব্যবস্থা করেন পাত্রটা ওখানে রেখে দিন। যেদিন গৌর চাঁদোদয় দেশে গৌর প্রেমের বন্যা এসে সুরধ্বনি যাই গো ভেসে আরে অদ্বৈত প্রেম হিললে যেদিন গৌর যেদিন গৌর চাঁদোদয় দেশে গৌর প্রেমের বন্যা এসে সুরধ্বনি যাই গো ভেসে অদ্বৈত প্রেম হিল্লোলে নিত্যানন্দ প্রেমের স্রোত নিত্যানন্দ প্রেমে
প্রেমে বহিতেছে অবিরত বহিতেছে অবিরত দুঃখী কাপি ছিল যত দেখ দেখ দুঃখী কাপি ছিল যত আশাইল এক কাবে কে যাবি গৌর ঘাটে আয় চলে কে যাবি গৌর ঘাটে আয় চলে যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতা মানে কলসে কলসে অচ্যুতানন্দ খায় এসে বসে সীতামার কোলে ওরে ডুবু ডুবু হয় অম্বিকা নবদ্বীপ আদি এক শাখা নবদ্বীপ আদি এক শাখা আরে আর কারো নয় লেখা জোকা আর কারো নয় লেখা জোকা পাথারে সাদা খেলে কে যাবি গৌর ঘাটে আয় চলে কে যাবি গৌর ঘাটে আয় চলে একদিন ঢেউ লেগে শ্রীভাসের বাড়ি উঠল তুফান মটকা পুরি শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে আরে পলায়ে কি বাঁচতে পারে পলায়ে কি বাঁচতে পারে ডুবালো জগা বাঁধারে পলায়ে কি বাঁচতে পারে ডুবালো জগা বাঁধারে আরে বুড়ি লাগে কোথা কানে বুড়ি লাগে কোথা কানে আরে প্রেম বন্যায় ভাসালে কে যাবি গৌর ঘাটে আয় চলে কে যাবি গৌর ঘাটে একদিন পাক করে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদা বড়ি তটে বিদ্যানগর ঢেউ খেলে প্রকৃত একটা বৈষ্ণবের আদর্শ কি কি হলে একজন বৈষ্ণব হয় মহাপ্রভু বললেন ও যা হচ্ছে হোক আমার দিকে লক্ষ্য থাক বাবা এই দিকটা এই কয়েকজন মানুষ উল্টো দিক তাকালে গান গাওয়া যায় হ্যাঁ এগিয়ে আসেন এগিয়ে আসেন এগিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এবার কত ভাব হয়েছে। হ্যাঁ, মহাপ্রভু বললেন কি, বৈষ্ণব হইতে মনে ছিল সাপ, তৃণাদপি। এত অসুবিধা হচ্ছে কেন তোমার? সমস্যা নাকি? বৈষ্ণব হইতে মনে ছিল সাপ, তৃণাদপি, ষোলোকে এঁটে পড়ে গেলাম। তৃণাদপি শ্লোকটা কি? তৃণাদপি শুনিছেন তরুণেব সহিষ্ণু না, অমানেন মানদেব কীর্তনীয় সদাহ। এর মানে কি? তৃণের মতো সমান হও। তরুণেব সহিষ্ণু না, তরু মানে হচ্ছে বৃক্ষ। একটা গাছকে কুঠার মারলে গাছ কখনো বলে যে তুমি আমারে কেটো না? এতখানি ধৈর্য থাকলে কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা মুখে যিনি হরিনাম গুণাগুণ কীর্তন করে, তিনি হচ্ছেন একজন বৈষ্ণব। বৈষ্ণবের ডেফিনেশনে কোন জায়গায় লেখা আছে যে এইগুলো পড়লে সে বৈষ্ণব হবে, তিলক নিলেই বৈষ্ণব হবে, লেখা আছে নাকি? তুলসীর মালা নিলেই বৈষ্ণব হবে, লেখা আছে নাকি? দাদুর সঙ্গে ফোঁটা নিলেই বৈষ্ণব হবে। সাজে গোজে বৈষ্ণব হয় না। তাই যদি হতো তাহলে রোহিদাস মুসির চামড়ার মধ্যে কি আর গঙ্গা যেত? এর বড় গোসাই দেখালাম আমি একজন, হয়ে পড়িস যার মধ্যে মাল থাকে সে দেখায় নাকি? যদি আপনার কাছে কোনো সোনা মণি মাণিক্য থাকে আপনি দেখাবেন মানুষের যে দেখেন কি করে। মণি যদি কেউ পায় ট্রাঙ্কের মধ্যে ভরে রাখে যাতে কেউ না দেখে। কেউ যদি পরশমণি পায় সে দেখাবে যে আমি মাল পাইছি, ঘরের মধ্যে লুকায় রাখবে, কেউ যেন না বোঝে যে আমি পরশমণি পেয়েছি। কৃষ্ণ প্রেম গৌর প্রেম যদি কেউ সেটা হৃদয়ের মধ্যে রাখে, কাউকে দেখায় না। এখনকার সময় হচ্ছে শুধু দেখা দেখতে, সাজা সাজি, কে কতটুক সেজে বাহাদুরি দিতে পারে। মহাপ্রভুর মধ্যে কি ছিল জানো? মহাপ্রভুর পূর্ণ ভাব যে ধরেছে তার কাছে আর কোনো হিংসা দেশ কিছু নেই। মহাপ্রভুর সঙ্গে যিনি থাকতেন, এই ভোকালটার একটু বাড়ানো যায় বাবা, বৃষ্টিতে কিছু শোনা যাচ্ছে তাই না? বর্ষার আওয়াজে কম হয়ে গেছে, সাউন্ড ঠিক আছে, বর্ষার আওয়াজে কম হয়ে গেছে। মহাপ্রভুর সঙ্গে একজন থাকতেন, কে থাকতেন? ঠিক আছে না বলে থাক, গোবিন্দ দাস। এই গোবিন্দ দাসের বাড়ি হচ্ছে বর্ধমান কাঞ্চননগর। উনি কর্মকারের কাজ করত, যারা কামারগিরি কয়। আমরা বাংলাদেশে বলেছি কামারিয়া করা, তাই তো? ওনার স্ত্রী ওনাকে একবার একটু গালাগালি করল। উনি ওইখান থেকে বললে এত খাটি তারপরেও তোরা আমার চাস না, এই সংসারে থাকবো না। ওইখান থেকে গোবিন্দ দাস বেরিয়ে চলে গেল। শ্রীবাস অঙ্গনে প্রথম মহাপ্রভুর সঙ্গে গোবিন্দ দাসের দেখা। যে গোবিন্দ দাস মহাপ্রভুর লীলা মাধুর্য প্রকাশ করেছিলেন একটা গ্রন্থে,
সেই গ্রন্থখানির নাম হচ্ছে গোবিন্দ দাসের করসা। সেখানে গোবিন্দ দাস কি বলছে জানো? তাই যদি জানতে তাহলে কি এত সাজের মধ্যে থাকতে? গোবিন্দ দাস বলছে মহাপ্রভু যখন হরিনাম করতেন আর মহাপ্রভুর চোখের জল পিস্কারির মতো পড়ত। পিস্কারি কারে কয়? ওই যে আমরা রং খেলি না, হ্যাঁ, বলে চোখ দিয়ে পিস্কারির মতো জল পড়ত। আরে সবকিছুর মূলই তো প্রেম। এই সাজ বেশভূষায় এতে ঈশ্বর প্রাপ্তি হয়। এটা একটা বাহ্যিক আচার। বিশুদ্ধ প্রেমিক হলে, বিশুদ্ধ চরিত্র হলে, বিশুদ্ধ একটা দেহ হলে, বিশুদ্ধ একটা মন হলে তার আর বাহ্যিক কোনো আচার আচরণ লাগে না। তার অন্তর জগতে যে প্রেমের জন্য হয়, সেই প্রেমের দ্বারা নবগঙ্গা তৈরি হয়। তার জাগতিক জগতের কিছু লাগে না। সেই মনের দ্বারা সে রাধা গোবিন্দে কিন্তু তার এক চরিত্র দরকার বিশুদ্ধ, মনটা দরকার বিশুদ্ধ, দেহখানা দরকার তার বিশুদ্ধ। অশ্বিনী গোসাই একটা জায়গায় লিখেছে পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবে, অপবিত্র দেহ হলে সঞ্চিত হবে, বঞ্চিত হবি যদি শান্তি দাবি যাবে। ও যত সাজো কোনো সাজায় কাজ হয় না, কোনো সাজায় কাজ হয় না যদি দেহ কারো পবিত্র না থাকে। কোনো কিছু শাস্তি হবে না। তুমি স্যুট প্যান্ট পরেও তারে পেতে পারো যদি তোমার দেহখানা পবিত্র থাকে, বিশুদ্ধ হয়ে একটা মন থাকে। সে প্রেম দিয়ে আস্বাদন করেছিল। তার প্রেমের দ্বারা তার বেশভূষা দেখে কি হরি করি নৃত্য করেছিল? কি মনে হয়? যেদিন খান্ডি বনের মধ্যে দিয়ে মহাপ্রভু যাচ্ছে, পিছনে বলভদ্র আছে। হরি মানে সিংহ, করি মানে হচ্ছে হাতি। হরি করি রাস্তায় শুয়ে আছে, মহাপ্রভু হরি নাম করতে করতে চলছে। পিছনে বলভদ্র ডাক দিয়ে বলছে, প্রভু আর এগোনো যাবে না। বলে কেন? প্রভুর তো মুখে কথা নয়, বাহু তুলে হরিনাম করতে করতে যাচ্ছে। বলছে আর এগোনো যাবে না। পথের উপরে হরি আর করি শুয়ে আছে। হরি মানে সিংহ, করি মানে হাতি। বলভদ্রকে পাঠিয়েছে মহাপ্রভুকে দেখাশোনা করবার জন্য। এখন বলভদ্র গাছের আড়ালে দেখে তাই পরিস্থিতি ভালো নাই। আর একটু যদি মহাপ্রভু যদি এগিয়ে যায়, কোনোভাবে যদি ওই সিংহ আর হাতি মহাপ্রভুকে পায়, আজকে আর প্রভুকে বাঁচানোর কায়দা নাই। মহাপ্রভু হরিনাম করতে করতে দ্রুত গতি চলেছে। বারে বারে বলভদ্র পিছন থেকে বারণ করছে, প্রভু আর যাওয়া যাবে না। কে শোনে? মানুষ একবার প্রেমিক হয়ে গেলে তার কাছে সবাই তখন একাকার হয়ে যায়। লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় সর্বমুহূর্তে সে তখন কৃষ্ণময় জগৎ দর্শন করে। হরিনাম করতে করতে যাচ্ছে, মহাপ্রভুর পদস্পর্শ লেগেছে ওই হরি আর করির গায়। সিংহ ডাকতে বলে হাতির ঠাই। ভাই রে ভাই, এমন দিন আর পাই কিনা পাই। স্বয়ং ভগবানের চরণ পরশ পেয়েছি। সিংহ দিয়ে হাতির কোল দিয়ে পৌঁছায়, দুইজন জোড়া ধরি যায়। এমন দিন আর হয় কিনা হয়, প্রভুর চরণ ধুলি হরি বল হরি।
নয়, এটা হয়েছে একমাত্র মহাপ্রভুর প্রেমের দ্বারা। সেই প্রেমের দ্বারাই মনের পশুকেও বশ করে তাদের সেই প্রেম দান করেছে। হরিময় জগৎ। আমার গুরুচাঁদ ঠাকুর এই জন্য বলতো, সাধু সেজো না, সাধু হও। সাধু সেজো না, সাধু হও। অন্তর পরিশুদ্ধ হলে তার সাধু সাজা লাগে না। তাই তার গোসাই বললেন, মহাপ্রভু এসেছিলেন প্রেমের জোয়ার নিয়ে। বলে বুড়ি লাগে কোথাকারে, জগাই বাধাইতে পর্যন্ত ভাসালে, বনের পশু পাখিটাই তার প্রেমের হিল্লোলে ডুবে গেল। জগৎ সে প্রেম হিল্লোলে মাতিয়েছিল। তাই তার আমার কলি দিয়েছে, একদিন পাক করে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে, ওরে গোদাবরী তটে বিদ্যানগর ঢেউ খেলে। ওরে বান্ডাকে রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ। সেই মানুষ সেই দানি, মানে সেই মহাপ্রভু এবার হরিচাঁদ, সেই মানুষ সেই দানি, প্রেম বন্যায় ভাষায় বনি হীরা মমতাই ঝাঁপ দিলে।
পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই।